বাংলাদেশ থাকবে না। নাচুন আপনারা, 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। ভারতের কিছু গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যাচার ও গুজবের মহোৎসব চলছে। তারা গতকাল বাংলাদেশে সেনা অভ্যুত্থানের বানোয়াট খবর প্রচার করেছে। এবার পলাতক স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারতীয় মিডিয়া। তাও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পলাতক শেখ হাসিনার নাম প্রচার করেছে। আজ ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসছেন। মূলত আজ বিকেলে ভারতীয় গণমাধ্যম ANI টুইটারে এক আওয়ামী নেতার একটি ভিডিও বার্তা প্রচার করে। তার ওপর ভিত্তি করে এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়। ভারতীয় গদি মিডিয়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক নেতার বরাতে এসব অপতথ্য ছড়ায় বলে জানা যাচ্ছে। এদিকে ভারতীয় গদি মিডিয়ার গুজবের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী তীব্র প্রতিবাদ জানিয়েছে। ভারতীয় মিডিয়ার প্রকাশ করা এসব সংবাদ মিথ্যা ও পরিকল্পিত বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ISPR বলেছে, দ্য ইকোনমিক টাইমস ও ইন্ডিয়া টুডে সহ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে কমান্ড চেইন ভেঙে পড়ার শঙ্কা নিয়ে ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ হয়েছে। এসব প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা এবং বাংলাদেশ ও এর সশস্ত্র বাহিনীর স্থিতিশীলতা ও সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে ইচ্ছাকৃত মিথ্যা প্রচারণার অংশ বলে প্রতীয়মান হয় বলেও সংস্থাটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে। বিশেষ করে দ্য ইকোনমিক টাইমস বারবার এ ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। সংবাদ মাধ্যমটির সর্বশেষ প্রতিবেদনের ঠিক 1 মাস আগে একই বিষয়ে আরও একটি মিথ্যা প্রতিবেদন প্রকাশ করে। জানা যায়, বেশ কয়েকটি ভারতীয় অনলাইন পোর্টাল এবং কিছু জঘন্য ও বিতর্কিত টেলিভিশন চ্যানেলও এই মিথ্যা প্রচার করেছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।